These countries are calling us up, kissing. They are dying to make a deal. Please, sir, make a deal. I'll do anything. I'll do anything, sir. ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের বিশ্বব্যাপী পারস্পরিক শুল্ক আরোপের সিদ্ধান্তে টালমাটাল বিশ্ব বাণিজ্য। অনেক দেশ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ। তবে চীন ছাড়া যেসব দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো 90 দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এই ঘোষণা দিয়েছেন। অন্য দেশগুলোকে ছাড় দিলেও মার্কিন প্রেসিডেন্ট চীনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ 104% থেকে বেড়ে 125% করার ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহে বাংলাদেশের উপর পারস্পরিক শুল্ক হিসেবে 37% শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের উপর শুল্কের পরিমাণ 125% উন্নীত করছি, যা এই মুহূর্ত থেকে কার্যকর হবে। তিনি আরও লেখেন, একটা সময়ে আশা করি দ্রুত চীন বুঝতে পারবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে শোষণ করার সময় বিষয়টি আর মানা হবে না। অন্যান্য দেশগুলোর উপর আরোপ করা পারস্পরিক শুল্ক 90 দিনের জন্য স্থগিত করার বিষয়টি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, বিপরীতভাবে 75টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা জালিয়াতি, অ-আর্থিক শুল্ক নিয়ে আলোচনার জন্য ডেকেছে এবং এই দেশগুলো আমার শক্তিশালী পরামর্শের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি। তাদের জন্য আমি শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছে এবং পারস্পরিক শুল্ক 10% নামিয়ে এনেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বিষয়টিতে মনোযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ। উল্লেখ্য, এর আগে 3 মাসের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, ট্রাম্প বরাবর লেখা চিঠিতে ইতিমধ্যে সই করেছেন প্রধান উপদেষ্টা। খুব দ্রুত চিঠি যুক্তরাষ্ট্রে পৌঁছে যাবে। এরপর যুক্তরাষ্ট্রের যারা ট্রেড দেখেন তাদের কাছে অর্থ উপদেষ্টা আরও একটা চিঠি দেবেন বলেও জানান তিনি। প্রেস উইং জানায়, চিঠিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস 3 মাসের জন্য বাংলাদেশের উপর মার্কিন পারস্পরিক শুল্ক ব্যবস্থার প্রয়োগ স্থগিত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন, যাতে করে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে মার্কিন রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির উদ্যোগটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারে। চিঠিতে ডক্টর ইউনুস উল্লেখ করেন, আমরাই প্রথম দেশ যারা এ ধরনের সক্রিয় উদ্যোগ নিয়েছে। এছাড়া ফেব্রুয়ারিতে উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের ওয়াশিংটন ডিসি সফরের কথা চিঠিতে উল্লেখ করেছেন।